গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমাদের এখানে রীতিমতন টেম্পারেচার ভোরবেলার দিকে খুব লো হয়ে যায়, জানি না বোঝা যাচ্ছে কিনা। ঘাসের ওপরে একটা সাদা লেয়ার পড়ে রয়েছে, পুরোটাই কিন্তু শিশির যেটা পড়ে সেটাই আইস হয়ে গেছে। ইভেন রাইট নাও হচ্ছে 0°C। এই দিকটাতে একটু বেশিই পড়েছে, জাস্ট তোমাদের দেখাই। দেখো, এটা তো খুবই হালকা একদম লেয়ার, এটা দেখেই মজা লাগে। আমাদের এই টেক্সাস সাউথের দিকে আর কি, আপ নর্থে তো অলরেডি হয়তো স্নো পড়া শুরু হয়ে গেছে। দেখো হালকা দেখতে পাচ্ছ কিনা, স্নো স্নো মতন লাগছে আর কি। যেমন সূর্যদেবকে মাথার ওপরে কোথায় কোন পজিশনে আছে দেখে বোঝা যে টাইম কত হয়েছে, তেমনি আমার বেডরুমের জানলা থেকে বাইরে আমি সকাল সকাল দেখে বুঝে যাই যে কিরকম টেম্পারেচার, বিকজ বাইরে একটা স্নোর মনে হয় হালকা লেয়ার পড়ে রয়েছে সামটাইমস, আর তখনই বুঝি ঠান্ডা বাইরে ভীষণ। তো ওই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, দুদিন আবার ভালো ঠান্ডা পড়েছে। আর প্রতি বছর আমার একটা ফ্রেন্ড আছে মারিয়া বলে, আমি অনেকবার ব্লগেও শেয়ার করেছি, হ্যালোউইনের সময় আর ক্রিসমাসের সময় টুক করে এসে বাইরে একটা কিছু গিফট আর কি রেখে দিয়ে যায় আমাদের ফ্যামিলির জন্য। এখানে লেখা রয়েছে দ্য রেজ ফেলিস নাভিদাদ, মানে মেরি ক্রিসমাস। আজকেও ধরা খেয়ে গেছিল, আজকেও মানে রেখে টুক করে চলে যেতে পারিনি। আমি জানলার ওই পাশেই ছিলাম, তো মানে গাড়ি দেখে আমিও একটুখানি জানলা দিয়ে উঁকি মারছিলাম যে কে এসেছে দেখি। তো ওই জন্য আজকে আবার ও বেল বাজালো, একটু কথাও বললাম ওর সাথে। খুব সুন্দর দেখো একটা কার্ড, আর এখানে কিছু কুকিজ। আমি পেপারটার মধ্যে দেখি না, হচ্ছে এমনি মনে হয় ডেকোরেশনের জন্য দিয়েছে, বাট এর ভেতরে একটা সুন্দর অর্নামেন্ট যেটা ও নিজে হাতে বানিয়ে দিয়েছে, নোয়েল লেখা, আর পেছনে হচ্ছে লস রে। তা আমি সার্চ করলাম, লস মানে কি, অ্যাকচুয়ালি ও স্প্যানিশ, তো লস মানে দি দি রে। নিজে এখানে এরকম ভাবে করেছে, এটা কিন্তু একটা স্টিকার মতন আমি দেখতে পাচ্ছি যে লাগিয়েছে। এটা ছোট্ট অর্নামেন্ট, বিউটিফুল না? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, থটফুল, ভেরি থটফুল। আমাদের প্রীতির বার্থডে গিফটও আসা ফিনিশ হচ্ছে না। ওর অ্যাকচুয়ালি কি হয়, হাই স্কুলে ওর প্রচুর ফ্রেন্ড ছিল, এবারে যখন কলেজে উঠেছে সবাই তো সেম কলেজে না, মানে ওর কলেজে মনে হয় ওর একটাই হাই স্কুলের ফ্রেন্ড আছে, তাও মেডিকেল লাইনে। বাকি সব এখানে ওখানে অন্য স্টেটে মুভ হয়ে গেছে, অনেকের তো ফ্যামিলিও অন্য জায়গায় মুভ হয়ে গেছে। যাই হোক, তো অন্য স্টেটেও প্রচুর ফ্রেন্ডস আছে ওর। তো ওর বার্থডে গিফট পাঠিয়েছে, দেখো একটা কিউট কাপ। এটা হচ্ছে একটা রামেন বোল, এত সুন্দর হয়েছে। প্রীতি এখানেই রেখে দিয়েছিল, বলছে আমি দেখিও তুমি। এখানে একটা আবার এরকম হোল মতন আছে যেখানে এটা রাখা যাবে, স্টিকটা। প্রীতি গেছে কাজে, দুপুরবেলা চলে আসবে, তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে আর কি একসাথে ফুল ফ্যামিলি আর কি বেরোনোর ইচ্ছে আছে। এটা হচ্ছে লাস্ট উইকেন্ড ঘুরতে যাওয়ার আগে, ওই জন্য আর ঘুরতে যাওয়ার প্ল্যানিং প্রিপারেশন চলছে। আর আজকে স্যাটারডে। আহান, হোয়াট আর ইউ ডুইং? হ্যাঁ, চল স্কুল যাবি? স্কুল যাবি, কি করছিস? এদিকে এদিকে, দেখি তোর আউটফিটটা দেখিয়ে দে, খুব কিউট লাগছে তোমাকে। রেডি হয়ে রয়েছে, ওকে সান ঠান খাওয়ানো সব কাজ ডান। এখন আমরাও লাঞ্চটা সেরে নেবো। প্রীতিও চলে এসেছে বাড়িতেও, রেডি হচ্ছে। হিরো আমাদের। ও ডান্সিং। আর এখানে খাবার টাবার সব গরম করা হচ্ছে। এখানে রাজমা, প্রীতির বার্থডে সেই মাটন তো রয়েছে, নভর ব্রাউন রাইস, একটুখানি ওটা হচ্ছে কুদরি। এখানে নব একটুখানি এগ দিয়ে আর কি ওর ভাতটাকে একটু হালকা ভেজে করবো না, আচ্ছা এক সাইডে সব এখানে ঝট লাঞ্চ করে নেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, প্রীতি কাজের থেকে তাড়াতাড়ি চলে এসেছে, ঝট লাঞ্চ করে এখন সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। এখন 2:30 মতন বাজে। অ্যাকচুয়ালি আমাদের 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। নভ আমাকে আমার বার্থডেতে এই বছর একটা নেকলেস দিয়েছিল, যেটা লেন্থটা আমি বাড়াতে দিয়েছিলাম ফিউ উইকস এগো। হয়ে গেছিল ওটা, কিন্তু অনেকটা দূর, তো ওই জন্য আনতে যেতে আর পারছিলাম না। আর আজকে যদি না যাওয়া হয়, ওটা ঘুরতে যাওয়ার আগে আর কি আনা হবে না। সব বসে গেছে, আর একজনের ঘুমে চোখ ঢুলু ঢুলু। আর এই যে আমাদের নববাবু লেংড়ে লেংড়ে আসছে, বলছে পায়ে কি হয়েছে? কিছু হয়নি, যে না ব্যথা একটা আঙুলে। খুব সুন্দর রোদ্দুর উঠেছে আজকে, অসাধারণ ওয়েদার লাগছে, বাট ঠান্ডা। দুপুরবেলা তো এখন অতটা ফিল হয় না।
আমরা পৌঁছে গেছি, এক্স্যাক্টলি 1 ঘন্টা লাগলো আসতে, বাট এইখানে পার্কিং পাওয়াটা খুব মুশকিল, উইকেন্ড তো। আর অ্যাপয়েন্টমেন্টের কেসটা বলে দিই, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ওই কারণেও আমরা আগে আসতে পারিনি। একদিন মানে আমাদের কাছে টাইম ছিল, ভাবছিলাম যে টুক করে এসে নিয়ে যাবো, ওরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মানে একটা জিনিস পিক করবো তাও আর কি দেবে, মানে দিচ্ছিল না, বলছে না অন্যদিন, আজকে হবে না অ্যাপয়েন্টমেন্ট, অন্যদিন। তো রীতিমতো আমাদেরকে অনেকদিন আগে আজকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়েছে। আর একজনের ভালো ঘুম হয়ে গেছে, সবে উঠলো, মানে আমরাও পার্ক করলাম, ও দেখি উঠলো ঘুম থেকে। ঘুম ভাঙছে না? চলো, তোমার হাতে আর 10 মিনিট সময় আছে, তুমি অ্যাপয়েন্টমেন্টের টাইম মিস করে ফেললে আবার পরের দিন আসতে হবে। সত্যি কথা, ভাব তুই একটা জিনিস জাস্ট পিক করবো তার জন্য নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে। চলো, আর তোমার কাছে এক্স্যাক্টলি 12 মিনিট টাইম আছে। বলছে 12 মিনিট টাইম আছে। আমি আবার আমার বক্সটাও নিয়ে এসেছি, বিকজ এটা ওরা যখন নিয়েছিল চেনটা তখন আমাকে দিয়ে দিয়েছে। তো এত বড় দোকান, কিন্তু দেখা যাবে বক্স আর দিল না, নিজের বক্সই নিয়ে এসেছি। বক্স দেওয়ার জন্য বললো আলাদা দিনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আবার শুধু বক্স নিতে আসবো। ফাইনালি আমরা পেলাম ভ্যানক্লিফ থেকে আমাদের নিজেদের পয়সা দিয়ে নিজেদের কেনা জিনিস ফাইনালি আমরা পেলাম। আজকেও না পেতে অলমোস্ট মনে হচ্ছিল পাবো না, বিকজ ওরা বলছে তোমার তো নামই নেই এখানে, ঠিক আছে? অ্যাকচুয়ালি নাম লিখেছে কি একটা ভুলভাল নাম লিখেছে, নবজিতের জায়গায় নাজিবুল্লাহ কি সব রেখে দিয়ে ওখানে। তারপর আমি দেখেই যাচ্ছি 5 মিনিট ধরে, আমরা নামই খুঁজে যাচ্ছি, বলছে তোমার কোনো নাম নেই। আর যেই মেয়েটা আমাদের হেল্প করছে, আবার এখানে আবার একটা ব্যাপার আছে, যে আমাদের হেল্প করেছে তাকেই আমাদেরকে আবার তার কাছেই আসতে হবে। হ্যাঁ, আই থিংক কোনো ক্রেডিট বা কোনো কিছু জানি না, হ্যাঁ হতে পারে, আই ডোন্ট নো, লাইক মেবি কমিশনের ব্যাপার হতে পারে। তো সে আজকে কাজ করছে না, কিন্তু যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তখন তো কিছুই বলেনি, মানে ভেরি পুয়ার সার্ভিস আর কি। যাই হোক, তারপরে ওখানে আমি নিজেই দেখা শুরু করলাম, দেখছি ফোন নাম্বারটা দেখে বুঝতে পারলাম যে এই তো ফোন নাম্বার, তখন বুঝলাম যে নামটা মানে যেটা লেখা রয়েছে। যাই হোক, পেয়ে গেলাম। লেন্থটা জাস্ট বাড়িয়ে দিয়েছে 2 ইঞ্চেস মতন আর কি, এইটুকু ছিল অ্যাকচুয়ালি, একদমই। হ্যাঁ, একদম এইখানে ছিল লকেটটা, এখন এতটা বেড়ে গেছে। হ্যাঁ, নিয়েছি। এখন এই জায়গাটা একটুখানি ঘুরি, এখানে আসলে একটু বেশ ভালো। এমনি এখানের মানে বিল্ডিং গুলো বেশ দেখতে ভালো লাগে, এনভায়রনমেন্টটা খুব সুন্দর। আজকে স্যাটারডে প্রচুর লোকজন আছে, একটু জাস্ট ঘোরাফেরা এই জায়গাটা করি। তারপর অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে নর্থ পার্ক সেন্টারে যাব। দেখো কি সুন্দর ডিওরের এটা ডেকোরেশনটা। আমরা ঢুকছি হচ্ছে আরমেসে। কেমন লাগলো বিদ্যি? এক্ষুনি এয়ারমেস থেকে এসেছি, আর একটা পপেচের নেকলেস দেখলাম, ব্ল্যাকটা আমার খুব সুন্দর লেগেছে। ওদের আছে রেগুলার স্টাইলটা আর নেই, রেগুলারটাই দেখতে এসেছি, বাট মিনিটা পরে খুব সুন্দর লাগছে। একটু ছোট, রেগুলার স্টাইলটা ওদের স্টোরে নেই, অনলাইন। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে তো দেখাচ্ছে, বাট ভ্যানক্লিফ। হ্যাঁ বিদ্যি, ভ্যানক্লিফে ঢুকে ওই যে গোল্ডেটা দেখেছি, এখনো আমার মাইন্ডে আছে গোল্ডেটা। হ্যাঁ, ভেতরে অ্যাকচুয়ালি জানি না ওরা মানে ভিডিও করা অ্যালাউ না মনে হয়, মানে আমরা জিজ্ঞাসাও করিনি। হ্যাঁ, অকওয়ার্ড, আর টু মাচ ভিড়ও ছিল, বিজি আর কি। ভীষণই সুন্দর জায়গাটা। তো আমরা একটুখানি এই হাঁটা চলা করছিলাম আর কি, টুকটাক দোকানে ঢুকেও দেখছি, একটু বেশ ভালো লাগে। আমার তো মানে শপিং করাটা ম্যাটার করে না, আমার দেখতেও ভালো লাগে। সামনে থেকে দেখলেও একটা আলাদা রকম, অনলাইনে ফটোতে দেখা আর এই যে চেনটা যে এখন দেখলাম সামনে থেকে, মানে অসাধারণ। হ্যাঁ, অসাধারণ। আমরা হাইল্যান্ড পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম নর্থ পার্ক সেন্টার। এখানে একটুখানি ঘোরাঘুরি হবে, এখানে একটু দেখাদেখি হবে, এখানে একটু খেলাখেলি হবে। গাড়ি তোর বেশ একটা দারুণ ঘুম হয়ে গেছে, একটু চুপচাপই ছিল ওখানে। এখন যদি এখানে গিয়ে একটু দৌড়াদৌড়ি দুষ্টুমি একটু হয়। হ্যাঁ চলো। দুপুরবেলায় অতটা ঠান্ডা লাগছিল না, এখন আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে। এই বছরের কেনাকাটা হয়ে গেছে, দেখে রাখা হচ্ছে আবার নেক্সট ইয়ার। হ্যাঁ, নট কমফোর্টেবল। লুলু বেটার, মানে বলে না আঙুর ফল কি টক, সেরকম একটা ব্যাপার হয়নি তো। শাহরুখ খানের জুতো, মানে শাহরুখ খান এই নাকি পরে, নব বলছে। কি বাজে জুতোগুলো, ঠিক আছে, মানে পুরো সব কটা দেখে মনে হচ্ছে কি পরা মাল।
গোল্ডেন গুজ। হ্যাঁ গোল্ডেন গুজ। মনে হচ্ছে দেখো ক্ষয়ে গেছে, তলা ফলা ক্ষয়ে গেছে। গোল্ডেন গুজ। কি বাবা, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বলছে এটাই স্টাইল। 665 $700 ভাবো। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে ঘষে ঘষে দেখো সামনেটাও কিরকম যেন এরকম। বাট এই এটাই হচ্ছে এখানকার, মানে এই জুতোটার স্টাইল নাকি এটাই। দেখিয়ে দাও, গোল্ডেন গুজ। এটাই সিম্বল, এটা সিম্বল পড়লেই বুঝে যাবে তুমি গোল্ডেন গুজের জুতো এরকম পরে বসটা। যাচ্ছ। তা আমি এইটা একটা ট্যাগ লাগিয়ে নেবো পিছনে, লাগিয়ে আমার পুরোনো জুতোতে, এইটা দেখ, পুরোনো 10 জুতোতে বছর এই কেডস পরে কেউ ইয়ে করে। হ্যাঁ দৌড়াদৌড়ি করেছে। কেন নতুন তোর ব্যালেন্সিয়াগার একটা বেরিয়েছে, স্টেপলার। ওয়াও, এখানে কি সুন্দর। এটা কিন্তু জিঞ্জার ব্রেড হাউস বানিয়ে রাখা, মানে কোটি কোটি জিঞ্জার ব্রেড হাউস আর কি, সব বানানো। এগুলো কিন্তু খাওয়া যাবে। হ্যাঁ রোম, ও ওকে ওকে, সিটিটাকে আর কি বানিয়েছে জিঞ্জার ব্রেড হাউস দিয়ে। খুব সুন্দর। নব আজকাল শাহরুখ আর নয়তো বিরাট কোহলিকে দেখছে, ঠিক আছে। হ্যাঁ নব এর ভেতর টপের একজন অ্যাক্টিংয়ের টপ, একজন ক্রিকেটের টপ। টপ, এই যে ডিপটিক, আই থিঙ্ক তাই তো বলে ডিপটিক। ট্যাম দাও ডিপটিক হ্যাঁ বলে একটা জিনিস আছে, মানে একটা পারফিউম আছে, সেটা শাহরুখের ফেভারিট। ও তার সাথে ডানহিল উড মিক্স করে, হ্যাঁ তো দুটো মিক্স করে স্প্রে করে। মিক্স করে না, এটা স্প্রে করলে ওটা স্প্রে করলে এরকম দুটো, হ্যাঁ দুটো একই সাথে স্প্রে করে। করতে গেছিলাম, দুটো আর কি দেখতে আমারই কিছু লাগলো না, তাই সঞ্জিতাকে বলছি শাহরুখের চয়েস বেকার। না, ও তো ব্র্যান্ডকে স্পন্সর, মানে ওরা স্পন্সর করেছে তাই জন্য, হয়তো প্রমোশনের জন্য এমনি বলেছে। এরা শোন, বড় বড় যারা হ্যাঁ ক্যাজুয়াল ভাবে বলে। ইয়েস, হ্যাঁ এই যে ছেলেগুলো এসছে ভেতরে কয়েকটা দেশি, হ্যাঁ সব তাই, মানে ওদের ভাষাতে দেখছি। হ্যাঁ মানে শাহরুখ শুধু বুঝলাম শাহরুখ, মানে আই থিঙ্ক সব, হ্যাঁ আর সব হচ্ছে গুজরাটি মনে হয় কথা বলছে, ওই জন্য বুঝিনি, কিন্তু একটাই ওয়ার্ড বুঝতে পারছি, শাহরুখ। সবার মুখে শুধু শাহরুখ। না আমি আর ভেতরটা দেখ, সব বলবো দেখো ক্যামেরা এদিকে ভিডিও করছে, যে বেরোচ্ছে সব। এই পুরো সেকশনটা খুব সুন্দর সাজানো। এটা কিন্তু একটা পুরো সান্তা লেগো দিয়ে বানানো। স্নো, ইয়েস, বাবল দিয়ে স্নো মতন করা। আর সিধা এখানেও খুব সুন্দর, মলটা বিশাল বড়। এই দিকটা আসলেই আসা হয় আর কি। দেখো খুব সুন্দর করে রেখে দিয়েছে। প্রথমবারই আমরা ক্রিসমাস টাইমে আসলাম, তো এটা আমাদের কাছে নতুন, দারুণ লাগছে, বাচ্চাদের জন্য মজা। হ্যাঁ খুব সুন্দর, ছেলের খুব মজা লেগেছে। ইয়েস, বিগ হাউস।
হাউস বুড়ো? এগুলো সব রিয়েল গাছ। হ্যাঁ, হ্যাঁ এগুলো রিয়েল, মেনটেন করে রাখে সারা বছর। আমরা চলে আসলাম ওপর তলায়, এখান থেকে ভিউটা শুধু দেখো। আমাকে জোর করে নভ একটা লাকোস্টি থেকে জ্যাকেট কিনে দিল, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ছেলের জন্য এখান থেকে কুকি নেওয়া হচ্ছে, যেই কুকি দেখেছে বলছে আর গোল্ডফিশ খাবে না। মলে আসলেই শুধু কুকি। ইউ লাইক কুকি? হ্যাঁ, ওয়াও, এই দিকটা তো আমি দেখিনি। নব এসে ডাকলো, দেখেছে, বলছে দেখে যা। এখানে সবাই বসে লাইভ পারফরমেন্স দেখছে। খুব হ্যাপেনিং এই মলটা। আমি জাস্ট একটা চিকফিলে থেকে ফ্রস্টেড কফি নিয়ে নিলাম। মানে এত হাঁটছি আর এত বকছি, গলা শুকিয়ে গেছে। লেলা মেলে পিজা লেলা, এইটা হচ্ছে পিজা লেলা। তো আমরা এখন এখানে পিজাও নিয়ে নিচ্ছি। নব বললো চল পিজা ট্রাই করি। এই যেটা হচ্ছে পিজা, কি লেইলা লেইলা ললিতা ললিতা। আমাদের বাফেলো চিকেন পিজা একটাই পিস নেওয়া হয়েছে, শেয়ার করে নেবো আর কি। অসাধারণ দেখতে হয়েছে। কিনে দেবো পরে ফোর্ক নিতে, কারণ এই হাত দিয়ে খেলে তো আবার হাত ধোয়াধুয়ি ঝামেলা। ইয়ামি দেখতে। দারুণ এর ফুড কোর্টটা, এর ভেতরটাও আবার ঢোকা যায়। দেখো এখানেও ভেতরে গাছগুলোকে কি সাজিয়ে রেখেছে এরকম ভাবে ক্রিসমাসের জন্য আই গেস। আমরা চলে এসেছি এই সেকশনটাতে। এটা অ্যাকচুয়ালি ওপেন, ওপরটা এজন্য ঠান্ডা, ঠান্ডা খুব সুন্দর। ভেতরে এত জোরে হিটার চালিয়ে রেখেছে, বেশ রীতিমতো গরম লাগছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এখন আরাম লাগছে বসে। ফটো তুলে নিলাম, এবার বাড়ির দিকে যাব। চলো, ভিড় বেড়ে গেছে এখন, অনেকে এখানে বসে বসে আর কি শুনছে। খুব ভালো লাগে না, শুধু বসে না, অনেকে এখানে দাঁড়িয়েও পড়েছে। আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি। রাইট নাও বাইরে হালকা ঠান্ডা লাগছে, ভিতরে তো হিটার মনে হয় চালিয়েছিল, গরমই লাগছিল। বাট এখন টেম্পারেচার চেক করলাম 7 দেখাচ্ছে সেলসিয়াসে। আমরাও বাড়ি ঢুকলাম, আর প্রীতির বন্ধু বান্ধবীরা সব এসেছে, বার্থডেতে আসতে পারিনি তো, সব ওপরে এখন হ্যাং আউট করছে। আর ছেলেও দৌড়ালো ওদের দেখে, সাথে সাথে ওরও খাবার বানাচ্ছি। অ্যাকচুয়ালি কিছু কিছু পারফিউম আছে যেগুলো রাইট অ্যাওয়ে ভালো, মানে বোঝা যায় না অতটা, অনেক সময় স্ট্রং হয়। অ্যাকচুয়ালি ওরা পারফিউমের দোকানও তো, যে আমরা ঢুকেছি টু মাছ গন্ধ ছিল, বাট এখন খারাপ লাগছে না, এতক্ষণ পর হেভি লাগছে। হ্যাঁ, অনেক সময় অনেক ফুডের মতন রাইট অ্যাওয়ে খেলে ভালো লাগে না, কিন্তু যে লেফট যে টেস্টটা রেখে যায় মানে সেটা দারুণ লাগে। খুব স্ট্রং না, হ্যাঁ ভালো গন্ধটা এখন ভালো লাগছে আর কি। লাকোস্টিতে নব জোর করে আমাকে একটা জ্যাকেট কিনে দিল, দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ খুব সুন্দর হয়েছে জ্যাকেটটা। এই যে অ্যাকচুয়ালি সানি ওয়েদারে দিনের বেলা এই কালারটাই, নিয়ন কালারটা প্লাস হোয়াইটের কম্বিনেশনটা খুব ব্রাইট লাগে। আর সঞ্চিতাকে যেহেতু ফর্সা পরলে খুবই ভালো লাগবে, প্লাস ওকে ট্রায়াল দিয়েও দেখালাম, খুব ভালো লাগছে, তাই ওর জন্যই লাকোস্টির এই জ্যাকেটটা কিনলাম। জোর করে কেনানো করা। আমাদের চিকেন ম্যারিনেট করাই রয়েছে, এটা ইজি হয় ম্যারিনেট করে। ডিনার এয়ার ফ্রায়ারে যাবে আর কি। আমরা এখন নিয়ে নিয়েছি আজকে রাতে ডিনার হচ্ছে চিকেন কাবাব, বাড়িতে বানানো। হ্যাঁ এয়ার ফ্রায়ারে চিকেন বেকড, আর একটু হালকা একটুখানি পেঁয়াজ। এই খেতে খেতে আমরা ইন্ডিয়ার ব্লগ দেখছি, ইন্ডিয়া বসে বসে নিজেদেরই প্রচন্ড ভালো লাগে ইন্ডিয়ার ব্লগ গুলো দেখতে। আমাদের উইকেন্ড এইভাবেই কেটে গেল। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।